মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অধীর আগ্রহের মুহূর্তকে সার্থক করে জলপাইগুড়ির এই বিপুল জনজোয়ারের প্রণতি গ্রহণ করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে অনুপ্রাণিত করতে আমরা প্রাণিত, আমরা গৌরবান্বিত, আমরা আপ্লুত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি সম্বোধিত করছেন আমাদের কন্যাশ্রীরা, ঐক্যশ্রীরা অধীর আগ্রহে উদ্বেলিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আজ আমরা উদ্বেলিত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করছেন। মোট 90টি প্রকল্পের 142 কোটি টাকার শিলান্যাস এবং 104টি প্রকল্পে 247 কোটি টাকার সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করছেন 90টি প্রকল্প 142 কোটি টাকার এবং উদ্বোধন করছেন 104টি প্রকল্পে 247 কোটি টাকার। জলপাইগুড়ি জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, যার 104টি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 247 কোটি 37 লক্ষ 46 হাজার টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার 104টি প্রকল্পে 247 কোটি টাকার উদ্বোধন করছেন। শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী 90টি প্রকল্পের 142 কোটি টাকা। বহু মানুষ উপকৃত হবেন। এই স্বাস্থ্য কেন্দ্রটা হওয়াতে আমরা অবগতও মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। প্রকল্পে 247 কোটি টাকার উদ্বোধন এবং 90টি প্রকল্পে 142 কোটি টাকার শিলান্যাস। গতবারে ছিল তখন, এখন সরকার থেকে আমি টাকা পাইছি, সরকারকে धन्यवाद। आज हम इनके दीदी हम इनके जो सरकार है से आज हम इनके पट्टा दिला मैं आज धन्यवाद चाहता हूँ हम दीदी के। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন, যার 90টি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 142 কোটি 95 লক্ষ 31 হাজার টাকা।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে পশ্চিমবঙ্গের তথা জলপাইগুড়ি জেলায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে প্রত্যেক বুথ পাচ্ছে 10 লক্ষ টাকা, যা ভারতবর্ষে প্রথম একটি উদ্যোগ। মোট 757টি ক্যাম্পের মধ্যে এখনো পর্যন্ত 385টি ক্যাম্পের মাধ্যমে 1019টি বুথের মানুষ নিজেদের পাড়ার সমস্যা আলোচনা করে নিজেরাই সমাধান করেছেন। এগিয়ে বাংলা, এগিয়ে আমরা। মন্দির, মসজিদ, গির্জা থেকে শহরের ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক স্থানে বাসে ভ্রমণের এক অভিনব যাত্রা সম্প্রীতি ভ্রমণ। শহরের অজানা অচেনা ইতিহাসের সাথে সম্প্রীতির বার্তা মিশে যাচ্ছে সম্প্রীতির ভ্রমণের মধ্য দিয়ে। কালিম্পং জেলার 7,41,00,000 টাকার পেশখোলা নদীর ওপর 42 মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা পেশখোলার উপর নবনির্মিত সেতুর শুভ উদ্বোধন। পেশখোলার উপর একটি সেতু নির্মাণ হয়েছে, যা তিস্তা বাজার ও পেশকের মাধ্যমে কালিম্পং ও দার্জিলিংকে যুক্ত করেছে। এই সেতুটি নির্মাণ করেছে পিডব্লিউডি কালিম্পং, যার মোট প্রকল্প ব্যয় ছিল 7,41,00,000 টাকা। সেতুটি নির্মাণের ফলে কালিম্পং ও দার্জিলিং জেলার প্রায় 50,000 মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আজ এই মহতী জনসভায় সংযুক্ত আছে এবং লক্ষাধিক মানুষ, 1.5 লক্ষেরও বেশি মানুষ আজ জনসুবিধা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর সদয় হস্তে। ইতিহাসের জলপাইগুড়িতে ঐতিহাসিক এই মহতী জনসভায় আমরা প্রাণিত, গৌরবান্বিত, আপ্লুত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে চা বাগানের পাট্টা পাচ্ছেন অঞ্জলি সবর, সবিতা সবর, শিলবন্যা মুন্ডা, লক্ষ্মী মুন্ডা, মাটিয়ালি সুনগাছি চা বাগানের 100 বছর ধরে এনারা ছিলেন। এনাদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী এনাদের খতিয়ান ও পাট্টা দিচ্ছেন। আমরা আপ্লুত। চা বাগান পাট্টা পাচ্ছেন, লক্ষ্মী মুন্ডা পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী পানো মানকি মুন্ডার হাতে, এবং তার ছোট্ট শিশু 1 বছর 8 মাসের আমাইরা সবরের হাতে একটি টেডি বিয়ার তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। চা বাগান পাট্টা পাচ্ছেন পানো মানকি মুন্ডা, সুনগাছি চা বাগানের মাটিয়ালি ব্লকের সারিকা সবর পাচ্ছেন চা বাগান পাট্টা, গীতা সবর, গীতা সান্থাল পাট্টা এবং খতিয়ান, নিজের জমি, নিজের সম্মান, নিজের মালিকানা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। কৃষি পাট্টা পাচ্ছেন সুরবালা রায় এবং দীপালি সরকার। ফরেস্ট পাট্টা পাবেন সুরুমণি মুন্ডা এবং ধনমায়া তামাং। ধনমায়া তামাং ফরেস্ট পাট্টা পাচ্ছেন বনবাসী, তারা নিজেদের জমির অধিকার পাচ্ছেন। চা সুন্দরী প্রকল্পে আপনারা জানেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। মারি ওরাও, নীরা ওরাও, পরমিলা ভুজেল, মীরা গুরুং, লক্ষ্মী গুরুং চা সুন্দরী প্রকল্পে বাড়ি, বিদ্যুৎ, জল সব পাচ্ছেন। 11,000 পাট্টা পাচ্ছেন এখান থেকে। আজ আলিপুরদুয়ার থেকে এসছেন মাদারিহাটের হেমন্তী সান্থাল, সবিতা রাজগড়ে, তারাও পাচ্ছেন পাট্টা। সবিতা রাজগড়ে তিনি জমির পাট্টা নিচ্ছেন, খতিয়ান এবং পাট্টা। শ্যামলী রায় শ্রমশ্রী, প্রত্যেক মাসে 5,000 টাকা পাবেন। শ্যামলী রায় চেক নিচ্ছেন তার স্বামী প্রবীর মণ্ডল পরিযায়ী শ্রমিকের হয়ে।
শ্রমশ্রী প্রকল্পে 5,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন। এরপর সবুজশ্রী প্রকল্পে মৌসুমী রায় তার শিশু পাবে শিশু সামগ্রী এবং মৌসুমী পাচ্ছেন একটি মহামূল্যবান গাছের চারা সবুজশ্রী প্রকল্পে। সবুজশ্রী প্রকল্পে গাছের চারা। এবার বাংলার বাড়ি, শহরের বাংলার বাড়ি, নিজের বাড়ি নিজের সম্মান নিজের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সাজি বালা দাসের হাতে। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা 65 বছরের সাজি বালা দাস তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার ফ্ল্যাটের চাবি নিলেন অ্যালটমেন্ট অর্ডার। মৌমিতা তালুকদার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিচ্ছেন 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জলপাইগুড়ি পৌরসভার। মৌমিতা তালুকদার তিনি বাংলার বাড়ি শহর প্রকল্পে পাচ্ছেন ফ্ল্যাট। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার খোঁজ খবর নিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন মৌমিতা দেবী, তাকে ব্যক্ত করছেন তার কথা। জলপাইগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌমিতা তালুকদার। চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন মালেকা খাতুন চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন। এরকমই 3,420 জন আজকে চশমা পাচ্ছেন। 3,420 জন চশমা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে সুনিতা টোপ্পো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে সুনিতা টোপ্পো তিনি আইডেন্টিটি কার্ড পেলেন। প্রতিবন্ধী শংসাপত্র পাচ্ছেন সঞ্চারী পাল। মানবিক প্রকল্পে বিশ্বজিৎ রায় তিনি মানবিক প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তিনি প্রত্যেক মাসে 1,000 টাকা করে পাবেন। জাতিগত শংসাপত্র পাচ্ছেন অভিমণ্ডল জাতিগত শংসাপত্র পাচ্ছেন। কন্যাশ্রী, আমাদের কন্যাশ্রী বিশ্ব সেরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জলপাইগুড়ির কন্যাশ্রী 25,000 টাকার অ্যালটমেন্ট নিচ্ছেন, স্কুল ব্যাগ নিচ্ছেন। আমাদের কন্যাশ্রীরা বিশ্ব সেরা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আজিমা খাতুন। লক্ষ্মীর ভান্ডার। অসবর্ণ বিবাহের জন্য কৃষাণু মণ্ডল এবং মনোলিনা বোস তারা পাচ্ছেন 30,000 টাকা অসবর্ণ বিবাহের জন্য। এবং ঘড়ি পাচ্ছেন, দম্পতির ঘড়ি সুসময়ের নির্দেশক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেলেন কৃষাণু মণ্ডল এবং মনোলিনা বোস। জলপাইগুড়ির এই বিরাট জনসমাবেশ আজ 1.5 লক্ষ মানুষ সুবিধা পাচ্ছেন। রূপশ্রী পাচ্ছেন বুলটি রায় এবং তার স্বামী। বুলটি রায় বেনারসি, মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন। বুলটি রায় জলপাইগুড়ির রূপশ্রী, আমাদের ঘরের মেয়ের বুলটি রায় 25,000 টাকা চেক, তার বিবাহের সামগ্রী শাড়ি শার্ট। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দীপিকা সেন পাচ্ছেন। তার স্বামী স্বপন সেনের প্রয়াণে 50,000 টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন। ধামসা মাদলের তালে মাতবে গোটা জলপাইগুড়ি। মুনি মুন্ডা দেবগড়া টি এস্টেট গ্যাড়া লাইন বানারহাটে দেবপাড়া করম পূজা কমিটির প্রধান মুনি মুন্ডা করম পূজা কমিটির প্রধান মুনি মুন্ডা ধামসা মাদল পেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা মাদলের
ধ্বনিতে আন্দোলিত করছেন আমাদেরকে। সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি। সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি। অঙ্কিতা দাস তিনি সবুজ সাথীর সাইকেল পেলেন। অঙ্কিতা দাস মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিচ্ছেন। সবুজ সাথীর সাইকেলের চাকা স্বপ্নের উড়ানের চাবিকাঠি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের এই জীবিকার নতুন দিশা 4,49,000 টাকা চেক নিলেন নিমাই কর্মকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবন্তিকা দাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিচ্ছেন, 4 লক্ষ টাকা পাচ্ছেন, 4 লক্ষ টাকা। নার্সিং পড়তে যাচ্ছেন। আনন্দধারা প্রকল্পে সুষমা রায় একতা দলের হয়ে 1.5 লক্ষ টাকা নিচ্ছেন। আনন্দধারা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 লক্ষ টাকা তুলে দিলেন সুষমা রায়ের হাতে। সুনন্দা ভট্টাচার্য ইমন দলের হয়ে নিচ্ছেন 1,50,000 টাকা। আনন্দধারা প্রকল্পে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মেয়াদি ঋণ নিচ্ছেন 2.5 লক্ষ টাকার মোহাম্মদ তৈমুর আসাদ ইমরান তার ওষুধ দোকানের সম্প্রসারণের জন্য। এবার রুবি গুপ্তা কারিগর হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের আর্টিজান ফিনান্সিয়াল বেনিফিট স্কিম কারিগরের আর্থিক সহায়তা 15,000 টাকা। এমব্রয়ডারি শিল্পী তিনি, এমব্রয়ডারি কারিগরের মাধ্যমে স্বপ্নকে ফুটিয়ে তোলেন। তার স্বপ্নে আমরা শরিক হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে 15,000 টাকা নিলেন। উদ্যম রেজিস্ট্রেশন মায়া বাড়েই তার ইমিটেশন জুয়েলারি ব্যবসার জন্য শিল্প রেজিস্ট্রেশন নিলেন। কারিগর দীপঙ্কর দাস তিনি সহায়তা পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্তি হচ্ছে দীপঙ্কর দাস। এবং নিলেন রাধিকা লামা। রাধিকা লামা জয় জোহার প্রকল্পে 1,000 টাকার প্রত্যেক মাসে তিনি ভাতা পাবেন। জয় জোহার প্রকল্পে জোহার সবে মাননীয় মুখ্যমন্ত্রী জয় জোহার প্রকল্পে রাধিকা লামার হাত থেকে তুলে দিলেন 1,000 টাকা। গীতা পোদ্দার তিনি তপশিলি বন্ধু প্রকল্পে 1,000 টাকা পাচ্ছেন। খাদ্য সাথী প্রকল্পে হাসিনা খাতুন তিনি ডিজিটাল। দেবব্রত সরকার শিক্ষাশ্রী পাচ্ছেন 800 টাকার। প্রত্যেক বছর দেবব্রত এই 800 টাকা পাবে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দেবব্রত 800 টাকা পাবে। মেধাশ্রী প্রকল্পে অনুব্রত পাল তিনি 800 টাকা পাবেন। অনুব্রত পাল ওবিসি ভুক্ত। আয়েশা খাতুন তার স্বামী মাননীয় কৃষকের বিয়োগান্তক ঘটনার পরে তিনি চলে গিয়েছেন। 2 লক্ষ টাকা চেক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কৃষক বন্ধু মৃত্যু পরবর্তী সহায়তা 2 লক্ষ টাকার চেক তিনি সংগ্রহ করছেন। আয়েশা খাতুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করছেন 2 লক্ষ টাকার চেক। বাংলা কৃষি সেচ যোজনায় সমীর উদ্দিন মোহাম্মদ পাচ্ছেন একটি অ্যালটমেন্ট অর্ডার, যাতে তিনি পাবেন 20 ফুট লম্বা 30টি পাইপ এবং 5টি স্প্রিংকলার। সমীর উদ্দিন মোহাম্মদ বাংলা কৃষি সেচ যোজনার সাহায্য সংগ্রহ করছেন। ভাইরাস মুক্ত উন্নত মানের আলু বীজ উৎপাদনের জন্য দশরথ দাস 4,27,000 টাকা পাচ্ছেন। 4,27,000 টাকার। কালো নুনিয়ার আর্থিক সহায়তা, কালো নুনিয়া চাষের জন্য কৃষক ভাই অরুণ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন। বায়ু চলাচলযুক্ত বাঁশের পলি হাউসের জন্য সোনাকান্ত রয় তিনি 90,000 টাকার প্রকল্প মূল্যের সহায়তা পাচ্ছেন। স্বল্প মূল্যের পেঁয়াজ গোলার জন্য 1 লক্ষ টাকা ভর্তুকি এবং 2 লক্ষ টাকা প্রকল্প ব্যয়। শরৎ মালাকার স্বল্প মূল্যে পেঁয়াজ গোলার জন্য সহায়তা পাচ্ছেন। উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির সবজির জন্য সহায়তা পাচ্ছেন কৃষ্ণা মল্লিক। 6 ধরনের সবজির কিট একসাথে কৃষ্ণ মল্লিক। রেশম শিল্পীদের সহায়তা রেশম পোকা পালনের জন্য নিনু মুন্ডা, রেশম পোকা পালনের জন্য নিনু মুন্ডা পেলেন। 1,54,630 জন সুবিধা পাবক উপকৃত হলেন।
আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সম্মাননীয় শ্রদ্ধেয় ডক্টর মনোজ পন্থ, মাননীয় মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার। नमस्कार सकलकेई मंचे उपस्थित माननीय मुख्यमंत्री महाशय, उपस्थित आছেন माननीय मंत्रीगण, जीटीए चीफ एग्जीक्यूटिव मिस्टर अनिक थापा, मेयर साहब आছেন सिलीगुड़ी म्यूनिसिपल कॉर्पोरेशने, माननीय विधायकगण आছেন, माननीय सांसदगण आছেন एवं जिला परिषद सभाधिपति आছেন, त्रिस्तरीय पंचायत থেকে विभिन्न प्रतिनिधिगण उपस्थित आছেন, म्यूनिसिपैलिटी चेयरमैन एवं अन्य प्रतिनिधिगण उपस्थित आছেন एवं যারা সামনে এই এলাকায় সবাই মানুষ যারা উপস্থিত আছেন, ভাই বোনেরা মায়েরা যারা উপস্থিত আছেন, বিভিন্ন স্কুল থেকে আগত আমার ছোট ছোট ভাই বোনেরা উপস্থিত আছেন এবং প্রেস মিডিয়া থেকে যারা উপস্থিত আমার বন্ধুগণ আছেন, তাদের সকলকেই আমি আমার তরফ থেকে, রাজ্য সরকার তরফ থেকে আজকে এই মহৎ সভায় আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমাদের জলপাইগুড়ি জেলা এবং উত্তরবঙ্গে 8টা জেলার যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন বিভিন্ন জেলায়, তাদের এলাকায় বাসিন্দাদের কাছে পাট্টা এবং চা সুন্দরীর অ্যালটমেন্ট ইতিমধ্যে হাত দিয়েছেন। তার সঙ্গে এই জেলায় বিভিন্ন পরিকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং কালিম্পং জেলায় একটা গুরুত্বপূর্ণ ব্রিজেরও উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করলেন। আমাদের সবসময় চেষ্টা এটাই কি আমরা ধারাবাহিকভাবে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাই, মানুষের কাছে বিভিন্ন পরিষেবা সুষ্ঠুভাবে যাতে আমরা দিতে পারি, এটাই প্রশাসন করে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে ওনার মার্গ নির্দেশনে। আমি আর বেশি কিছু বলবো না, আমরা সকলেই এখানে উপস্থিত আছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মার্গদর্শন নেওয়ার জন্যে। ওনার বক্তব্যের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হব এবং আগামী দিনে আরও উন্নয়নের কাজ আরও ভালোভাবে যাতে আমরা করতে পারি, এটাই আমরা সংবাদ মেসেজ এখান থেকে নেব। আমি আপনাদের সকলকেই আবার এই সভার আসার জন্য অনুরোধ, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। নমস্কার, এই বলে বক্তব্য শেষ করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার আজকের এই মহতী জনসভার যে জলপাইগুড়ি জনসমুদ্র, যে জনজোয়ার, তাকে সম্বোধিত করবেন, অনুপ্রাণিত করবেন পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধামসা মাদল, হিন্দু মুসলিম শিখ ইসাই, রাজবংশী, কামতাপুরী, নেপালি, গোর্খা, নমশূদ্র থেকে শুরু করে মতুয়া, আমার কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী থেকে যুবশ্রী, যুবশ্রী থেকে মেধাশ্রী, মেধাশ্রী থেকে আর কি বলি, অনেক আছে, সবুজ সাথী থেকে তরুণের স্বপ্ন, আমার কৃষক বন্ধু থেকে লক্ষ্মীর ভাণ্ডার, আমার আইসিএডিএস থেকে আশা, আমার শিক্ষক শিক্ষিকা থেকে সাধারণ কর্মচারীবৃন্দ, আমার ভিআরপি থেকে সিভিক, আমার সিভিক থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ মানুষ, আমার ঘরের মা লক্ষ্মী, মা সরস্বতী, লক্ষিতা, সাবিত্রী, দময়ন্তী, অরুন্ধতী, রোশনারা, রাহানারা, টোপ্প, বাগদি, মুন্ডা, সবাইকে সবাইকে জানাই আমার কৃষক শ্রমিক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে শুরু করে যাদের শুভ বিবাহ হবে আগাম অভিনন্দন, যারা পরীক্ষা দিচ্ছেন অনেক শুভকামনা থাকবে, এবং আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য থাকবে আমার অফুরন্ত ভালোবাসা। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্থ, ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার, ও খুব ভালো গানও গায়,
দূষণ, রাজেশ, এসপি সহ সকলে আছে, ডিএম শ্যামা, এছাড়াও আমাদের মন্ত্রীদের মধ্যে অরূপ, উদয়ন, বুলুচিক বাড়াইক, দার্জিলিং থেকে এসছেন অনেক থাপা, ঋতব্রত, জগদীশচন্দ্র বর্মা, গৌতম দেব, কৃষ্ণা রায় বর্মন, প্রদীপ কুমার বর্মা, খগেশ্বর রায়, নির্মল চন্দ্র রায়, সীমা চৌধুরী থেকে শুরু করে অনন্তদেব অধিকারী থেকে শুরু করে ধূপগুড়ি, মাল, জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলা উন্নয়ন কর্তৃপক্ষ সবাই এখানে আছেন। নমশূদ্র কল্যাণ বোর্ড, তারপরে ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ, পুনর্বাসন দপ্তরের যিনি চেয়ারম্যান, তাছাড়াও প্রাক্তন সংসদ, মেন্টর, জেলা পরিষদ সকলেই আছে। সবার নাম আমি করতে পারছি না ব্যক্তিগত, কারণ অনেক টাইম চলে যাবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে কিছু কথা বলা। আজকে আমি দার্জিলিং জেলাকে অভিনন্দন জানাই। অনেককে আমি বলেছিলাম আসতে, এবং আজকে আমরা যে তিস্তা বাজার এবং পেশকের মাধ্যমে একটা নবনির্মিত সেতু করে দিলাম, যার ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ের মানুষ অনেক উপকৃত হবেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। হামরো পাহাড়, আমি পাহাড়বাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের বলতে চাই, আপনারা জানেন, আমি পরে আসছি এই কথাগুলোতে, শুধু জলপাইগুড়ি জেলার জন্য কি কি করেছি আমরা, বড় বড় কাজগুলো। তার আগে বলি, আমি পঞ্চানন সাহেবের, পঞ্চানন বর্মা, যিনি রাজবংশী সমাজের প্রাণপুরুষ, রায় সাহেব, ঠাকুর পঞ্চানন বর্মাকে আমার শ্রদ্ধা জানাই, কারণ গতকাল তার মৃত্যু দিবস ছিল। আমরা তার নামে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মস্থান খালসামারির পুণ্যভূমিতে সেকেন্ড ক্যাম্পাসও চালু হয়েছে। তার জন্মদিনে ছুটিও ঘোষণা হয়েছে। তার বাড়িকে সংস্কার করে পঞ্চানন বর্মা সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মিউজিয়াম তৈরি হয়েছে। মনে রাখবেন, সেই রকমভাবে আমরা আদিবাসীদের জন্য করম পুজোতেও ছুটি দিই। আমরা অলচিকি ভাষাকে গুরুত্ব দিয়েছি, সাদ্রিকে দিয়েছি। আমরা কুরুক থেকে, কুরমালি থেকে শুরু করে হিন্দি, নেপালি, গোর্খা থেকে শুরু করে এমনকি তেলেগু ভাষা থেকে শুরু করে পাঞ্জাবি, শিখ ভাষা থেকে শুরু করে সবাইকে আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন, আমার আজকে আসার বিশেষ কারণ, গতকাল থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা প্রবলেম চলছে, আমরা চাই শান্তি ফিরে আসুক। আমি হোল নাইট উত্তরকন্যায় ছিলাম, তার কারণ যাতে কোনো রকম আমাদের দিকে কোনো প্রবলেম হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আমরা আমাদের প্রশাসন সেটা দেখে নিতে পারি। সেই জন্য আজকে আমি এসছি। আমার এখানে বিশেষ করে 6,2011 সালের পর প্রায় 6,56,000 বেশি পাট্টা দেওয়া হয়েছে। 3,17,000 বেশি গৃহপাট্টা, 1,93,000 বেশি কৃষি পাট্টা, 59,000 বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000 বেশি ফরেস্ট পাট্টা এবং প্রায় 39,000 টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়েও দেওয়া হয়েছে। এই 26শে আগস্ট দক্ষিণবঙ্গের 14টা জেলা জুড়ে 7,000 বেশি পাট্টা দেওয়া হয়েছে। আর আজকে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি উত্তরবঙ্গের 8টি জেলা জুড়ে 11,600 পাট্টা বিতরণ করা হচ্ছে। তার মধ্যে আলিপুরদুয়ারেও আমার মিনিস্টার মলয় ঘটক, সুমন কাঞ্জিলাল সহ সকলে থাকবেন এবং বিভিন্ন জেলায় মন্ত্রীরা থাকবেন, অন্যান্যরা থাকবেন। আপনারা জানেন 2023 সালে একটা জলোচ্ছ্বাসে সিকিমের মালে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। প্রায় 98টি পরিবার, তাদের বাসস্থান এবং চাষের জমি বন্যায় ভেসে যায়। আমরা সেই 98টি পরিবারকেও আজকে পাট্টা দিলাম। জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় 400 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাসের প্রোগ্রাম দেওয়া হয়েছে। আর আজকে এই মিটিং থেকে
1,55,000 লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টের। 1,55,000। আজকে চা সুন্দরী প্রকল্পে 1,106টি পরিবারের হাতে, আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগানের 1,166টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ দেওয়া হলো। জলপাইগুড়িতে চা সুন্দরী প্রকল্পে 1,053টি এবং আলিপুরদুয়ার জেলায় 2,969টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে জলপাইগুড়ি জেলায় 8,000-এর বেশি এবং আলিপুরদুয়ার জেলায় 13,000-এর বেশি, উত্তর দিনাজপুর জেলায় 500 পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে 20% ঘোষণা করেছেন। আমি আশা করি সিএস এটাকে মনিটর করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয়। কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু তাদের আমি অনুরোধ করব দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। সবুজ সাথী প্রকল্পে এবছরই 12.5 লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে, আর এখনো পর্যন্ত আমরা 1,38,00,000 বেশি দিয়ে দিয়েছি। আর এবছর যারা এখনো তোমরা পাওনি, এই মাসের মধ্যে সব পেয়ে যাবে। সবুজ সাথী সাইকেল ক্লাস 9-এ, আর ক্লাস 11-তে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন 10,000 টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো, যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারো। আমি বাবা মায়েদের আগে বলতাম যে ছেলে মেয়েদের ছোটবেলায় বিয়ে দেবেন না, এদের পড়াশুনো করতে দিন, এদের মানুষ হতে দিন। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ টিচার হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে, কেউ ব্যবসা করবে। কত সুযোগ! এমনকি ওদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। যদি এই যে নার্সিংয়ে পড়তে যাচ্ছে মেয়েটি, দেখলে তোমরা 4 লক্ষ টাকার স্মার্ট কার্ড পেল। কন্যাশ্রী 3টে ফেজে পায়। আমার গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই। এখানে স্কুলে 800, কলেজে কত মনোজ? কলেজে 1,500 না কত? 1,000, আর ইউনিভার্সিটিতে 1,500, এইরকম কিছু একটা আছে। তোমরা ইউনিভার্সিটিতেও পাবে 3rd ফেজ। আর যখন 25 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করছো না, তখন একটা 25,000 টাকা পাবে। সেটা চুপ করে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবে, সেটা তোমাদের পরে কাজে লাগবে। আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। এরাই একদিন বাংলার মুখ উজ্জ্বল করবে। সারা পৃথিবীতে এদের ঘুরে বেড়াতে হবে না, সারা বিশ্ব এদের ডাকবে। তাই কন্যাশ্রীর গানটা আমি লিখেছিলাম, কন্যা 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 আমি কন্যাশ্রী, ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী, যশ 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 আমি যশশ্রী, বিশ্ব 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 আমি বিশ্বশ্রী। একেবারে বাংলা থেকে বিশ্ব বাংলায় পরিণত হয়ে যাবে। সবুজ সাথীরও গান আছে, সাথী সাথী সবুজ সাথী, এগুলো সবটাই আমার করে দেওয়া। আমি আজকে বিশেষ করে জলপাইগুড়ি জেলার পৌরসভা জলের টেস্টিং করছে, কিছুদিনের মধ্যেই জলটা পাবে। মনিটরিং হচ্ছে, 75 কোটি টাকার একটা প্রজেক্ট পানীয় জলের তারা পাবে। 2 লক্ষ মানুষ উপকৃত হবে। জলপাইগুড়ি শহর খুব বর্ধিষ্ণু শহর। জলপাইগুড়িতে অনেক কিছু করেছি আমরা, সেটা আমি পরে আসছি। জলপাইগুড়ির এছাড়াও মাল, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, মাটিয়ালি, নাগরাকাটা, ধূপগুড়ি সহ বিভিন্ন জেলায় পানীয় জল প্রকল্পের জন্য 36 কোটি 72 লক্ষ টাকা দিয়ে উদ্বোধন হয়ে গেল। মানে আজকে এগুলো উদ্বোধন হয়ে গেছে, রাস্তা উদ্বোধন হয়ে গেছে। জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, মাল,
রাজগঞ্জ শিলিগুড়ি এলাকার পৌর নিগম, এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাল, মাটিয়ালি, বানারহাট ব্লক, ধূপগুড়ি পৌরসভা, শিলিগুড়ি পৌরনগর এলাকায় অনেক অসংখ্য রাস্তা করা হয়েছে। আপনারা তো জানেন জলের তোড়ে আজ সারা ভারতবর্ষ ভেসে যাচ্ছে। আর আমাদের এখানেও সংকোচ নদীর জলে নর্থ বেঙ্গল ভাসে, তিস্তায় চলে আসে জল, কখনো জলপাইগুড়ি ভাসে। এবারে বর্ষাটা অত্যন্ত বেশি হচ্ছে এবং ডিবিসির অকারণে জল ছাড়ায় দক্ষিণবঙ্গ, পাঞ্চেত, মাইথনের জল ছাড়াই ক্ষতিগ্রস্ত হয়। আমরা ভারত সরকারকে বলেছি ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে পশ্চিমবাংলাকে মেম্বার রাখা হোক, যাতে আমরা কোঅর্ডিনেট করতে পারি। আমরা শুধু জলটাই নেব, আর কিছু নেব না। আমরা ডুববো আর ওরা ছাড়বে। আমরা চাই ওরা আমাদের বন্ধু দেশ, উভয়ে আমরা কোনো ব্যবস্থা করি যাতে ওরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। প্রতিবেশীরা ভালো থাকলে আমরা ভালো থাকি। মাটিয়ালি ব্লকে মাটিয়ালি শ্মশানঘাটের কাছে কুর্তি নদীর ওপর আরসিসি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও ধূপগুড়ি, রাজগঞ্জ, মাল, বানারহাট ব্লকে সেতু, গার্ডওয়াল, কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়েছে, এগুলো উদ্বোধন হয়ে গেছে। রাজগঞ্জ, ধূপগুড়ি, মাটিয়ালি, ময়নাগুড়ি, নাগরাকাটা, জলপাইগুড়ি সদর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। তিস্তার ডান তীরে রাজগঞ্জ ব্লকে মিলনপল্লী তীর সংরক্ষণ কাজ, বীরেনবস্তির বাঁধের উন্নয়ন করা হয়েছে। নাগরাকাটা ব্লকের ডায়না নদীর ডান তীর বরাবর খয়ের কাটা বাঁধের উন্নতিকরণ করা হয়েছে। এছাড়াও নানা রকম ব্লক হোস্টেল, এডুকেশনে অ্যাডিশনাল ক্লাসরুম, বিদ্যালয় পরিকাঠামো এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড একতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণেও টাকা দেওয়া হয়েছে। ময়নাগুড়িতে ITI সংস্কার হয়েছে। আপনারা জানেন জল্পের শিব মন্দিরে আমরা আগেই উন্নয়ন করে দিয়েছি। জল্পের শিব মন্দিরে ছোট্ট স্কাই ওয়াকও হয়েছে, খুব বিখ্যাত আপনাদের এখানে। এছাড়াও মা ভবানী মন্দির এবং দেবী চৌধুরানী মন্দির, সেটাও কিন্তু আমরা ওদের যা রিকুইজিশন ছিল আমরা কিন্তু উন্নয়ন করে দিয়েছি। আমি কৃতজ্ঞ যেটা আমরা করতে পেরেছি। অন্যান্য অনেক প্রকল্প আছে, একেবারে ভর্তি পরিকাঠামো উন্নয়ন, অঙ্গনওয়াড়ি সেন্টার, ICDS সেন্টার থেকে শুরু করে একেবারে বানারহাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে ক্রেশ নির্মাণ থেকে শুরু করে রাস্তা আরও অনেক দেয়া হলো নতুন করে। মাল, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে 23 কোটি 4 লক্ষ টাকার। রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, বানারহাট, ধূপগুড়ি, আমি টোটালটা বলছি না। আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে, যেগুলো উদ্বোধন হয়েছে, বড় বড় বোর্ড লাগিয়ে দিতে, এই কাজটা শুরু হবে, এটা হয়ে গেছে, এটা মানুষকে জানাতে। এছাড়াও নাগরাকাটা ব্লকের চেংমারি নাগরাকাটা সড়কে কুজি দৈনা নদীর ওপরে পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম। 21 কোটি 72 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও মালবাজার, ধূপগুড়ি, ক্রান্তি ব্লক ও মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ, বক্স কালভার্ট আরও প্রায় 16 কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, বানারহাট, মাটিয়ালি ব্লক, ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে, যার জন্য প্রায় 15 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিড ডে মিল, অ্যাডিশনাল ক্লাসরুম, ডাইনিং হল, মিনি ইনডোর স্টেডিয়াম এর জন্য প্রায় 8 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্প নাগরাকাটা, মাটিয়ালি, মাল, কান্তি, রাজগঞ্জ আরও দেওয়া হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে, 13 কোটি 40 লক্ষ টাকা খরচা করছে। ময়নাগুড়ি পৌরসভার প্রশাসনিক ভবন প্রায় 3.5 কোটি টাকা। বানারহাট ব্লক চামুরচি সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, এখানেও 1 কোটি 92 লক্ষ টাকা। ধূপগুড়ি পৌরসভা এলাকায় 6 মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন,
এটাও করা হচ্ছে 90 লক্ষ টাকা। জলপাইগুড়ি সদর ব্লকে আইসিডিএস নির্মাণ সেন্টার, সেগুলোও করা হচ্ছে। আমার এবারে পাঠ আমি তাড়াতাড়ি মেটালাম, কারণ সব বলতে গেলে আমার 4 ঘন্টা লাগবে। আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলবো। জলপাইগুড়ি যদি আমি 4-5টা কথা বলি, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে একটা স্টেট সার্কিট হাউস, স্টেট সেক্রেটারিয়েট করবার। আমি কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে 2014তেই উত্তরকন্যা করে দিয়েছি, আপনারা জানেন তো। এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে উত্তরবঙ্গের স্টেট সেক্রেটারিয়েট। আর সাথে আমার একটা থাকার জায়গার নামটা কি জানেন? কন্যাশ্রী। আমি একটা জাহাজের নামও দিয়েছি কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, জয় জোহার, বিভিন্ন প্রোগ্রামের আমার নাম আছে। মনে রাখবেন, আগে পুলিশ কমিশনারেট ছিল না উত্তর শিলিগুড়িতে, নতুন করে করেছি। বেঙ্গল সাফারি মনে পড়ছে? নতুন করে বেঙ্গল সাফারি চিড়িয়াখানা। আমি গৌতমকে ধন্যবাদ দেবো, গৌতম আমাকে অনেকটা হেল্প করেছে। আলিপুরদুয়ারে নতুন প্রশাসনিক ভবন, ডুয়ার্স কন্যা, একটা ভবনেই সব। নতুন জেলা কালিম্পং, নতুন জেলা, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, জয়ী সেতু, নতুন মেডিকেল কলেজ, বিমানবন্দর কুচবিহারে, চ্যাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি। বাকি কিছু নেই। আপনারা জানেন, গেছেন গাজলডোবায়? ওটার নাম এখন কি দিয়েছি বলুন তো? ভোরের আলো। কারণ ওখান থেকে সূর্যোদয় দেখা যায়। আর কিচিরমিচির পাখির ডাক, শুধু বলে কিচিরমিচির পাখির ডাক, শুনে যাক শুনে যাক। দারুণ লেক আছে কাছাকাছি, কাঞ্চনজঙ্ঘাও অনেক সময় দেখা যায় ভাগ্য ফললে। বিরাট বড় টুরিস্ট লজ করে দিয়েছি, সারা জলপাইগুড়ি জেলা জুড়ে করে দেওয়া হয়েছে, হোমস্টে করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোনটা করা হয়নি? দার্জিলিং, লামাহাটা দেখেছেন? ওগুলো কিন্তু সব আমার সৃষ্টি করা। এইরকম অনেক আছে, কটা বলবো? বলতে গেলে তো আমার দিন শেষ হয়ে যাবে। মেডিকেল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে প্রত্যেকটা করে দেওয়া হয়েছে। অনেক স্কুল কলেজ